কোনো কর্তা ব্যক্তি আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার সুযোগ নেই। এই কমিটির সকল সদস্য এই ক্রাইমের সাথে জড়িতও নয়। আপনি দোষী এবং নির্দোষী যারা রয়েছে সবাইকে একইভাবে আপনি শাস্তির আওতায় আনেন, সেটা কতটুকু যৌক্তিক? বিভাজন দূর করতে চাচ্ছেন, তারা কিভাবে শুরুটাই বিভাজন বা শ্রেণী বৈষম্য দিয়ে করছে। বিজয়ী বরকতুল্লাহর নাম কিন্তু আমরা আলো আসবে গ্রুপে পেয়েছি। তৌকির আহমেদ সাহেব, আমাদের ফেরদৌসী মজুমদার, ওনারা তো আসলে নিয়মিত অভিনয় করছে না, তাহলে কি আমরা ওনাদের বাদ দিয়ে দেব? আমি একজন অভিনেতা, বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের একজন সদস্য, একেবারেই সাধারণ সদস্য। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ নিয়ে আমাদের বিগত স্বৈরাচার সরকারের পক্ষে গণহত্যা, ছাত্র হত্যা থেকে শুরু করে একটি সরকারের পক্ষ নিয়ে আমাদের সংগঠনের বর্তমান ক্যাবিনেটের কিছু সদস্য এবং সাধারণ সদস্য মিলিয়ে প্রায় 160-170 জনের একটি লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে আমাদের সংগঠনের অনেকেই রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যারা রয়েছে, যেই সকল সদস্য এবং সংগঠনের বর্তমান যে কমিটি মেম্বার এখানে জড়িত রয়েছে, আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আমাদের গঠনতন্ত্রে প্রথমেই বলা আছে যে এটি একটি অরাজনৈতিক গণতান্ত্রিক সংগঠন। তার মানে হচ্ছে এই সংগঠনের কমিটিতে থাকা অবস্থায় কোনো কর্তা ব্যক্তি আসলে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করার সুযোগ নেই, যেহেতু এটি অরাজনৈতিক। মানে ব্যক্তি হিসেবে আপনি যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শে আসলে আপনার থাকতেই পারে। পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে, যারা এই সংগঠনের সদস্য হিসেবে বিভিন্ন পর্যায়ের এমপি বা বিভিন্ন পর্যায় থেকে যারা একেবারে সরাসরি এটার সাথে যুক্ত ছিল, তাদের নাম না এসে যাদেরকে আমরা আসলে সংগঠনের বর্তমান কমিটিতে পাচ্ছি, শুধুমাত্র তাদের নাম আসছে। এখানে আবার এই কমিটির সকল সদস্য এই ক্রাইমের সাথে জড়িতও নয়। এখানে অনেকেই আছেন যে এটির বিপক্ষে, মানে সাধারণ ছাত্র জনতার পক্ষে তারা মাঠে নেমে কাজ করেছে এবং এই দেশের নতুন স্বাধীনতায় তাদের অংশগ্রহণ রয়েছে। তাহলে একই সাথে যদি আপনি দোষী এবং নির্দোষী যারা রয়েছে সবাইকে একইভাবে আপনি শাস্তির আওতায় আনেন, সেটা কতটুকু যৌক্তিক? পাশাপাশি সংগঠনের সদস্য নয় এমন অনেকেই দাবি তুলছেন যে তারা সংগঠনের সংস্কার চান, সংগঠনের বৈষম্য দূর করতে চান, এরকম একটি দাবি তুলছেন। আমাদের ভেতর থেকেই কিছু সংগঠনের সদস্য রয়েছে, তাদের মিশ্রণে আমার হাতে অলরেডি রয়েছে, তারা 85 জনের একটি তালিকা প্রকাশ করেছে যে তাদের সাথে ওনারা একাগ্রতা প্রকাশ করেছেন। এখানে আমাদের সংগঠনের সদস্যরাও রয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা শ্রেণী বৈষম্য চাচ্ছেন, বিভাজন দূর করতে চাচ্ছেন, তারা কিভাবে শুরুটাই বিভাজন বা শ্রেণী বৈষম্য দিয়ে করছে। আমার এই সংগঠনের সদস্য রয়েছে প্রায় 1200 থেকে 1300-র মতো। 85 জনের একটি অংশ কিভাবে আসলে এই শ্রেণী বৈষম্য বিভাজন চাচ্ছেন, যেখানে এই লিস্টেই এমন রয়েছেন যাদের আলো আসবে যে গ্রুপটি, যেটি সরকারের পক্ষে বিভিন্ন ক্রাইমের উত্তেজনাকর পরিস্থিতি তৈরির ক্ষেত্রে দিক নির্দেশনা দিয়েছেন, তাদের অনেকের নাম, যেমন এখানে ইফতেখার দিনার আছেন, তার সহধর্মিণী বিজয়ী বরকতুল্লাহর নাম কিন্তু আমরা আলো আসবে গ্রুপে পেয়েছি, বা আরও অনেকেই আছেন যাদের এখানে সম্পৃক্ততা রয়েছে। সো আমার কথা হচ্ছে, তারা কিভাবে চান যে একটি সংগঠনের সংস্কার অবশ্যই হবে, সেটা সময়ের সাথে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন সব জায়গাতেই হচ্ছে, এটা হবেই। কিন্তু একজন সাধারণ সদস্য হিসেবে আমি বলতে চাই, আমার সংগঠনে ওনারা বলছেন যে ওনারা সকল সদস্যের সদস্যপদ বাদ করে দিয়ে নতুন প্রক্রিয়ার মাধ্যমে আবার সদস্য নির্বাচন করবেন, এবং যারা দীর্ঘদিন অভিনয় থেকে দূরে আছে তাদেরকে এই সংগঠন থেকে সদস্যপদ বাতিল করে দেওয়া হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই সংগঠনের যারা প্রতিষ্ঠাতা সভাপতি এবং সেক্রেটারি সম্মানিত তৌকির আহমেদ সাহেব, আমাদের ফেরদৌসী মজুমদার, ওনাদের হাত ধরে হচ্ছে এই সংগঠনের সৃষ্টি। ওনারা তো আসলে নিয়মিত অভিনয় করছে না, তাহলে কি আমরা ওনাদের বাদ দিয়ে দেব? আমরা আমাদের পিতৃ পরিচয় বাদ দিয়ে দিব? আমাদেরকে যারা আসলে এই সংগঠন সৃষ্টি করেছে, পরবর্তীকালে আমাদের অসংখ্য প্রবীণ অভিনয় শিল্পী রয়েছে যারা বার্ধক্যের কারণে বা
পারিবারিক কারণে বা পরিবেশগত কারণে এই পেশা থেকে একটু দূরে সরে গেছে, তাহলে তাদেরকে বাদ দিয়ে দিব? আমি একজন আবুল হায়াত সাহেবকে বা এই জাতীয় আরও অনেক প্রবীণ শিল্পী রয়েছে, তাদেরকে বলবো যে আপনার সদস্যপদ বাদ দেওয়া হয়েছে, আপনারা আসেন নতুন করে আবার অডিশন দিয়ে আপনারা এই সংগঠনে আবার সদস্য হন।